বাংলায় এসআইআর এর শুনানিতে প্রায় 1.5 কোটি মানুষের কাছে নোটিশ যেতে চলেছেন। না, কিছু ভুল শোনেননি আপনারা। 1.5 কোটি সংখ্যাটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যা তথ্য সেই অনুযায়ী সঠিক। তার কারণ 1.5 কোটিও নয়, বরং বলা ভালো 1,52,00,000-এর কাছাকাছি। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল এসআইআর এর প্রক্রিয়াগত কিছু সমস্যা নিয়ে। কিছু প্রশ্ন তোলা হয়েছিল এবং সেই তুলনায় সেই প্রশ্ন নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়, সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের পরে যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন নতুন করে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সব কিছু মিলিয়ে যে তালিকা তাদেরকে প্রকাশ করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই তালিকা গত শনিবার দিন প্রকাশ করেছে। এবং তারপরে যে তথ্য এখন পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 1,52,00,000 মানুষের কাছে শুনানির নোটিশ যেতে চলেছেন। কেন বলছি এই কথা? তার কারণ আপনারা জানেন, যখন এই এসআইআর পর্ব চলছে, সেই পর্ব চলাকালীন ড্রাফট তালিকা তৈরি হওয়ার পর বা প্রকাশ হওয়ার পর বা খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আমরা জেনেছিলাম, আপনারাও সকলে আমাদের সংবাদ মাধ্যমেই জেনেছিলেন যে 1,36,00,000-এর কাছাকাছি কিছু জিনিস বা কিছু ভোটার পাওয়া গিয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ছেন, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি রয়েছে। 58 লক্ষ নাম তো বাদ ছিল, যাদেরকে কোনো ম্যাপিংয়ের আওতায় যারা পড়েননি তারা বাদ যাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি 1,36,00,000 এরকম একটা সংখ্যা পাওয়া গিয়েছিল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি রয়েছে। এই কিছু প্রজেনি ম্যাপিংয়ের ভুল হয়েছে, কিছু বয়সের ভুল হয়েছে ইত্যাদি, সব মিলিয়ে সংখ্যাটা ছিল 1,36,00,000। কিন্তু ইলেকশন কমিশন তারা নিজেদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেয়ার ভুল যেগুলো, অর্থাৎ খুব ছোটোখাটো ভুল যেগুলো, অর্থাৎ নামের একটা অক্ষরের মিসিং বা অক্ষর এর জায়গায় ও হয়ে গেছে, এই ধরনের মিসিং যেগুলো হয়েছিল সেগুলোকে দেখে নিয়ে সেই সংখ্যাটা কমিয়ে দেয়। কমিয়ে দিয়ে সংখ্যা এসেছিল প্রায় 94-95 লক্ষের মতন। কিন্তু এখন যখন সুপ্রিম কোর্টের নোটিশ এসছে বা সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে বলা ভালো, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে কমিশন মনে করছে এক্ষেত্রে আর নিজেদের কোর্টে বল রাখাটা সমীচীন হবে না। তার কারণ যে নামগুলো তারা বাদ দিয়েছিল সেই নামগুলো যদি এখনও সেইভাবেই রেখে দেয়, অর্থাৎ বাদের তালিকাতে রেখে দেয়, পরবর্তীকালে এই নামগুলোকে নিয়েও আবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা হয়ে যেতে পারে। তখন আবার কমিশন আদালতের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হয়ে যাবে। যে কারণে কমিশন পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে যে যে নামগুলো ছিল, এমনকি শুধু এলডি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, তার সঙ্গে সঙ্গে এই ধরনের যত ছোট ছোট ভুলও রয়েছে যেগুলোকে নজরআন্দাজ করে কমিশন তালিকাভুক্ত করছিল, সেগুলোকেও এর অন্তর্ভুক্ত করে দিচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কমিশনের যে তথ্য আমাদের কাছে এসছে তাতে দেখা গেছে যে 1,05,00,000-এর কাছাকাছি শুনানির জন্য নোটিশ পাঠানো হয়ে গিয়েছে, আর জেনারেট করা হয়েছে প্রায় 1,47,00,000। ফলে 1,47,00,000 আর 1,05,00,000 এই দুটোকে মেলালে আপনাদের মনে হতে পারে 2,52,00,000, কিন্তু সংখ্যাটা 2,52,00,000 নয়, 1,47,00,000 জেনারেট হয়েছে এবং 1,05,00,000-এর কাছে ইতিমধ্যেই শুনানির নোটিশ পৌঁছে গিয়েছে। ফলে সেই সংখ্যাটাকে মেলালে ওই 1,50,00,000 1,52,00,000 এর কাছাকাছি একটা জিনিস চলে আসবে, যেটা আগেই বললাম যে এর সঙ্গে সঙ্গে নতুন করে আরও কিছু হয়তো যাবে যেগুলো কমিশন নিজের উদ্যোগে তালিকাভুক্ত করে ফেলেছিল। ফলে এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেস তারা যখন সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়ের পরে তারা বলল যে তাদের জয় হয়েছে, কারণ কমিশন যে তালিকা প্রকাশ করতে চাইছিল না, অর্থাৎ এলডির যে তালিকা প্রকাশ করতে চাইছিল না, সেই তালিকা তাদেরকে প্রকাশ করতে হচ্ছে। এখন কমিশনের গালে থাপ্পড় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এটা তৃণমূল কংগ্রেসের একটা ভার্সন ছিল, তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল এটা। তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের সেই সময় কিন্তু দেখা গিয়েছিল বিজেপি যেন কিছুটা ব্যাকফুটে। এখন আবার দেখা যাচ্ছে বিজেপি কিছুটা ফ্রন্ট ফুটে হয়ে যাচ্ছে, কারণ বিজেপির বক্তব্য যে এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস এখন আর অন্য কোনো কথা বলতে পারবে না। এই যে 1 কোটি বা 1.5 কোটি মানুষের কাছে যে শুনানির নোটিশ যাচ্ছে বা শুনানিতে অংশগ্রহণ করতে হবে, এই যে সংখ্যাটা হয়ে গেল, এতে আরও বেশি সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্রক্রিয়াটি চলছে, এখন থেকে তো বলার অপেক্ষা রাখে না যে পুরো প্রক্রিয়া এখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতেই হচ্ছে কমিশনকে, কারণ তার বাইরে যেতে গেলে কোর্ট অ্যাপয়েন্টেড হয়ে যেতে পারে। এখন এটা বলা যেতেই পারে যে সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অর্ডারের বাইরে গিয়ে যদি কমিশন কিছু করে তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে, এবং যে কারণে
কমিশনও তার বাইরে যেতে চাইছে না বা যেতে পারবেও না, তাদের হাত পা বাঁধা। ফলে এখন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই যে নতুন করে যে তথ্যগুলো সামনে চলে আসছে, তাতে করে সাধারণ মানুষের হয়রানি তো বাড়ছেই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং তাতে এই যে হয়রানি সাধারণ মানুষের হচ্ছে, যার কারণে তারা যাকে মনে করছে, সেটা কমিশন হতে পারে, সেটা বিজেপি হতে পারে, অথবা পক্ষান্তরে কেউ কেউ যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের মামলার কারণেই তাদের হয়রানি বাড়লো, সেটা তারা মনে করতে পারেন, তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু হয়রানি কিছু মানুষের অবশ্যই হতে হবে, যাদের ওই কোট আন কোট এলডি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যারা পড়েছিলেন। যে সংখ্যাটা আমি আরেকবার মনে করিয়ে দিই, যে সংখ্যাটা প্রাথমিকভাবে প্রথম যখন জানা গিয়েছিল যে 1,36,00,000, যদিও পরবর্তীকালে সেটা কমে 94 লক্ষ 95 লক্ষের কাছাকাছি চলে আসে, সেই সংখ্যাটা কিন্তু আবার পুনরায় প্রায় 1,36,00,000 বাদ দিয়ে বা 1,36,00,000 ছাপিয়ে গিয়ে 1.5 কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে। এখন এক্স্যাক্টলি কতজনের কাছে পৌঁছাবে, কারণ আজকের যা হিসাব আমাদের কাছে পৌঁছেছে, যেটা বারবার করে বলছি, যে 1,05,00,000 কাছে শুনানির নোটিশ অলরেডি পৌঁছে গিয়েছে। ফলে এই সব মিলিয়ে টোটাল কতজনের কাছে পৌঁছায় সেটা কিন্তু আরও হয়তো 2-1 দিন গেলে তবে বোঝা যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই এত বিশাল সংখ্যক মানুষের শুনানি শেষ করা এবং তারপরে নির্দিষ্ট দিন, যেহেতু এখনো পর্যন্ত আর ডেট বাড়ায়নি, রিশিডিউল করা হয়নি, ফলে 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা, সেই হিসাবে কিন্তু দিন আর খুব একটা বেশি বাকি নেই। এখন দেখার বিষয় এটাই যে কমিশন কত তাড়াতাড়ি এই সমস্ত কিছু সাম আপ করে নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে। এই ধরনের সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ান নিউজে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।